হ্যালো গাইজ, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই তো ডিম সিদ্ধ করে রান্না করে, কিন্তু এটা ডিমটাকে ভেজে তারপর রান্না করতে হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো, প্রথমেই লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিচ্ছি, আলু ভাজার মতো, কিন্তু একটু মোটা করে। তারপর পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি এবং 4টে ডিম নিয়ে নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ফেটিয়ে নেবো। যতক্ষণ না এরকম ফেনা হয়ে যাচ্ছে ততক্ষণ ফেটাতে হবে। তারপর একটা প্যানে তেল গরম করে ডিমটাকে ঢেলে দিয়েছি, দেখো। তারপর হেলিয়ে হেলিয়ে সব ডিমটাকে চাড়িয়ে দিতে হবে, যেন মোটা আস্তরণ হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি সব দিকে চাড়িয়ে নিচ্ছি ডিমটা। এরপর ডিমটা ভাঁজ করে করে এরকম সরু পাটিসাপটার মতো করে নিতে হবে এবং এইভাবে কেকের মতন কেটে নিতে হবে একটা একটা করে। দুদিকটা লাল করে ভাজতে হবে। দিয়ে ওই ভাজা ডিমের পিসগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইটা গরম করে তাতে সরষের তেল দিয়ে প্রথমে তেজপাতা এবং জিরের ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো লাল লাল ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তার উপরে টমেটো এবং কাঁচা লঙ্কাগুলো যেগুলো কাটা ছিল সেইগুলোও দিয়ে দিলাম এবং তার আগে নুন দিয়েছি। এবার যেমন প্রত্যেক দিনের মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেইগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। পুরোপুরি কষানোর আগে আমি আলু কুচোগুলো দিয়ে দিলাম, কারণ আলুটা দিয়ে তারপরে আরও একটু কষাবো। যখন দেখবো যে আলুটা কড়াতে ধরে ধরে যাচ্ছে তখনই একটু জল দিয়ে সিদ্ধ করতে দেবো। এবার যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন একটা আলু টিপে যেমন দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে ডিমের পিস কাটাগুলো দিয়ে দেবো এবং ভালোভাবে ফুটিয়ে নেব। এবং তারপরে নামানোর আগে হালকা করে গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের নতুন রেসিপি। এই রেসিপিটার কি নাম দেওয়া যায় তোমরা সবাই কমেন্টে জানাবে। টাটা গাইজ।